আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকাল সকাল আজকে বারান্দা থেকে আমরা ব্লগটা শুরু করছি। তো এখন বারান্দায় কারোর জন্য অপেক্ষার প্রহর গুনছি, সেটা একটু পরে বলছি। তো বারান্দা থেকে এভাবে ওয়েট করতে ভালো লাগছে না, মনে হচ্ছে যে কতক্ষণে দেখবো, আর দেখতে পেলে এত বেশি ভালো লাগবে যেটা আসলে চিন্তার বাহিরে। তো যখন দেখাবো তখন তো বুঝতেই পারবেন যে এত ভালো লাগাটা কেন সকাল সকাল তৈরি হয়েছে আমার। তো যাই হোক, এই ফাঁকে আমি আমার পরিবারের নতুন সদস্যদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমি দুইটা খুবই শখের বশত কবুতর কিনেছি, একদম হোয়াইট। আমার খুব পছন্দের ছিল, অনেক দিনের শখ ছিল কিনবো, কিন্তু কিনবো করে কেনা হচ্ছিল না। হঠাৎ মানে কোনো প্ল্যান ছাড়াই বাসার সামনে সেদিন বিক্রি করতে নিয়ে আসছে, আমি কিনে ফেলেছি। আর অসম্ভব কিউট এরা দেখতে, দুজনেই অনেক সুন্দর। তো সকাল সকাল ওদেরকে খাবার দিব এখন, কারণ ওরা সকালে উঠেই আগে খাবার না পেলে অস্থির হয়ে যায়, চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তো এখানে অপেক্ষার প্রহর গুনছি আর ওদের খাবারটাও দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ঘড়িতে 7টার মতো বাজে, তো খুবই সকালবেলাই বলা চলে। তো এখন খাবারটা দিয়ে দিচ্ছি। আর যারা কবুতর আগে থেকে পালেন, অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই বলবেন যে ওদের যত্ন নিতে বা ওদের জন্য আমি আরও কীরকম কী করতে পারি। আপনাদের অভিজ্ঞতাগুলো একটু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে শেয়ার করবেন, তাহলে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে। তো ওরা কিন্তু কোনো রকমের ঝামেলা ছাড়াই বেশ নতুন অবস্থাতেই ওরা অনেক ভালো আছে, খাবার দাবার খাচ্ছে, পানি খাচ্ছে, সব কিছু মিলিয়েই ভালো আছে। তো যাই হোক, আমার অপেক্ষার পর শেষ হয়েছে। নিচে দেখতেই পাচ্ছেন বাসায় মেহমান চলে এসেছে। মেহমান তো না, আমার বলা যায় যে আমার মা আমার জন্য অনেক কিছু। আমার কাছে মা তো মাই, মা সম্পর্কে যত কম বলবো, মানে যত বেশি বলবো তত কম বলা হবে আর কি। তো যাই হোক, মা এসেছে আজকে হঠাৎ প্ল্যানেই, কারণ আম্মুর আরও 2-3 দিন পরে আসার কথা ছিল, হঠাৎ করেই গতকালকে চলে এসেছে। তো যাই হোক, গতকালকে গাড়িতে উঠেছে, আজকে সকালে নামলো। তো সকালবেলা থেকে একটু অস্থিরতা কাজ করছিল যে আম্মুকে কখন দেখবো, কখন আসবে। তো যাই হোক, আমার ছেলে আর বাপ ছেলে মিলে ওরা দুজনে আনতে গিয়েছে কাউন্টারে, তো এখন চলে আসলো। তো ফ্রেশ হওয়ার পরে এখন আম্মুর সাথে কিছুক্ষণ গল্প গুজব করার পরে এখন আম্মু অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলোকে একটু গুছিয়ে নিব। এখানে হাঁসের ডিম আছে, তারপর অনেক রকমের সবজি নিয়ে এসেছে, গাছের পেঁপে, সব কিছু ফ্রেশ একদম। তো সব কিছু যতটুকু আনা সম্ভব হয়েছে এতটুকু সময়ের মধ্যে চেষ্টা করেছে আমাদের জন্য যেটা আমরা খেতে পছন্দ করি সেটাকে মেনটেন করে নিয়ে আসার। বরাবরই আম্মু এই কাজটা করে থাকে, তো আজকেও সেই কাজটাই করেছে। তো যাই হোক, এখন গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আম্মুর সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম, মা মেয়ে মিলে সব কাটাকুটি করে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আম্মুকে গোসলে পাঠিয়ে দিয়েছি, কারণ যেহেতু জার্নি করে এসেছে একটু ঘুমালে ভালো লাগবে। তো আম্মু গোসল করে রেস্ট নিচ্ছে আর এই ফাঁকে আমি আমার রান্নাটা করে নিচ্ছি। তো আজকে ছোটো মাছের চচ্চড়ি রান্না করছি, এটা আমাদের পুকুরের মাছ। তো এই মাছটা রান্না করছি, হাতে মেখে রান্না করছি, অনেক বেশি টেস্টি হয় খেতে। আর সাথে আম্মু হাঁসের মাংস নিয়ে এসেছে, ওটা তো আছেই। ডাল করব, আরও কিছু ভাজি শাক এগুলো রান্না করব। তো রান্নাটা একটু টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখে আপনাদের মূল্যবান কমেন্টসটা করে যাবেন, আর বেশি বেশি করে লাইক দিবেন যেন আমার ভিডিওটা আরও অনেকজনের দেখার সুযোগ হয়। তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আমার ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো ভাজিটা বসিয়ে দেওয়ার পরে এখন ডালটা সিদ্ধ করে নিয়েছি, সাথে এখানে পটল ভাজি বসিয়ে দিচ্ছি। তো একে একে সব কিছু রান্না করে নিব।
রান্না প্রায় অলমোস্ট শেষ, আর আমি এর মধ্যে একটু ভয়েসটা স্কিপ করে গিয়েছি। তো আমার লাস্ট শাক ভাজিটা হলেই রান্না শেষ। তো শাক ভাজিটা নামিয়ে নিয়ে বাকি খাবারগুলো টেবিলে সার্ভ করে দিয়ে আমিও গোসলে চলে যাব। তারপর শাওয়ার নেওয়ার পরে নামাজ কালাম পড়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো শাওয়ারে যাওয়ার আগে সব কিছুই এখানে সাজিয়ে রাখলাম টেবিলে। তো এখানে হাঁসের মাংসটা গরম করে নিয়েছি, যেটা আম্মু রান্না করে এনেছিল। সাথে পাট শাক ভাজি করেছি, আর মলা মাছটা ভাজি করেছি আলু দিয়ে হাতে মেখে। আর এখানে ডাল রান্না করেছি, পটল ভাজি। আর সকালবেলা যেহেতু ভাত করেছিলাম, তো ওখানকার কিছু সবজি রয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আজকে বেশ কয়েকটা মেনু। তো এটা হচ্ছে বিকালের দিক দিয়ে আমি ভিডিও করেছি, এটা দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে করছি হচ্ছে শিক কাবাব। শিক কাবাব হচ্ছে এটা চিকেন শিক কাবাব করছি। এটা ফার্স্ট টাইম আমি হচ্ছে ইলেকট্রিক গ্রিলারে করছি, কারণ আমি এর আগে কখনোই এটা করিনি। এখানে চুলায় করেছিলাম, কিন্তু হঠাৎ প্ল্যানেই ভাবলাম যে একটু করে ফেলি। কোনো ভেজিটেবল ছিল না, শুধু পেঁয়াজ দিয়েছি আর চিকেনটাকে ম্যারিনেশন করে এখন করছি। আর এই গ্রিলারটা সম্পর্কে আমি অনেক কিছু এখনও অজানা আমার, মানে হিটটাকে প্রপার কতটুকু রাখতে হবে বা কীরকম কী, এটা আর একটু জানতে হবে আমাকে। তো আজকে জাস্ট একটু ভিডিও দেখেছি, ইউটিউবে কিছু ভিডিও দেখে স্টাডি করে দেন আজকে এই শিক কাবাবটা তৈরি করলাম। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন আমি প্রপারলি এটা সব কিছু জেনে যাব, নেক্সট টাইম আপনাদের সাথে একটু যে রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বিকালের নাস্তাও এখন করে নিচ্ছি সবাই মিলে। তো অনেক টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নিব, আর নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসটি করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।